হাই ফ্রেন্ড, এস মেডিসিন চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে ক্যান্ডিড মাউথ পেন। এই ক্যান্ডিড মাউথ ড্রপটির কাজ কি, বা এটিকে কোন সময় ডাক্তারবাবুরা ব্যবহার করে, এর ব্যবহার, মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো চলুন নতুন কিছু শেখা যাক। প্রথমে জানবো এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এই ড্রপটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে গ্যালেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি। এই ড্রপটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং এটির নাম ক্যান্ডিড মাউথ পেন বা ক্যান্ডিড মাউথ ড্রপ। এর সাল্ট আছে ক্লোট্রিমাজোল। ক্লোট্রিমাজোল এটি কি? এটি হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল গ্রুপের মেডিসিন এবং এটির প্রাইস কত? এর বর্তমান প্রাইস 158 টাকা। আপনারা মার্কেটে 158 টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক এর কাজ কি। ফাঙ্গাসের কারণে আমাদের মুখের মধ্যে ইনফেকশন হয়ে যায়, তখন এটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে বা ব্যবহার করে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে ঠোঁটের মধ্যে ঘা হয়ে যায়, বিকোজ ঘা হয়ে যায়, তখনও কিন্তু এই ক্যান্ডিড মাউথ পেনটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ 3 বছর বা 1 বছর বা 1.5 বছরের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মুখের মধ্যে ঘা হয়ে যায়, ফলে বাচ্চা দুধ পর্যন্ত খেতে গেলে অসুবিধা হয়, তখনও কিন্তু এই ক্যান্ডিড মাউথ পেনটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। অনেক সময় এমনভাবে ঘা হয়, অ্যাডাল্টের ক্ষেত্রেও অনেক সময় ঘা হয়ে যায়, মুখের মধ্যে বড় সাদা সাদা ঘা হয়ে যায়। ফাঙ্গাসের কারণে যে ঘা হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায়, তখনও কিন্তু এই ক্যান্ডিড মাউথ পেনটি ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এটিকে অ্যাডাল্টের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং ছোট বাচ্চাদের বা বড়দের যে এখানে, অর্থাৎ ভিতরে গলার মধ্যে যে ঘা হয়ে যায়, ফলে পেশেন্টকে খুব অস্বস্তিকর লাগে, তখনও কিন্তু এই ক্যান্ডিড মাউথ পেনটি ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এবং গালের মধ্যে, অর্থাৎ ভিতরের দিকে গালে অনেক সময় ঘা হয়ে যায়, বিকজ ঘা হয়ে যায়, তখনও কিন্তু এই ক্যান্ডিড মাউথ পেনটি ডাক্তারবাবুরা দিয়ে থাকে। বা জিভাতে যদি ঘা হয়ে যায়, তখনও কিন্তু এই ক্যান্ডিড মাউথ পেনটি খুব ভালো কাজ করে। তো এগুলি কাজে এই ক্যান্ডিড মাউথ পেনটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে। এবার দেখে নেব এর ডোজ সম্পর্কে। এর ডোজ কিভাবে দেওয়া যায়। এর ডোজ দেওয়া হয়, যদি অ্যাডাল্টের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, তাহলে সকালে 2 ফোঁটা দিবেন এবং রাত্রে 2 ফোঁটা দিবেন কিছু খাওয়ার পরে। এবং দেওয়ার পরে ওষুধটি আপনি কিছুক্ষণ মুখে ধরে থাকবেন, গিলবেন না বা ভেতরে যেতে দিবেন না, তাহলে খুব ভালো কাজ করবে। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যদি আপনি 1.5 বছর বা 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে চান, তাহলে 1 ফোঁটা করে দিনে 2 বার, সকালে এবং রাত্রে কিছু খাওয়ার পরে। অর্থাৎ কিছু খাওয়া বলতে হয়তো মায়ের দুধ খেয়ে তারপরে হয়তো খাওয়ালে বেশ ভালো হয়, তখন খুব ভালো কাজ করে। এইভাবে এই ক্যান্ডিড মাউথ ড্রপটিকে ব্যবহার করা হয়। ক্যান্ডিড মাউথ পেনটির সাইড এফেক্টের ব্যাপারে বলতে গেলে, এর সাইড এফেক্ট হয়ে থাকে ছোটোখাটো। যেমন আপনি যদি এটি বেশি মাত্রায় ব্যবহার করেন, বা হতে পারে আপনি প্রথম দিনই ব্যবহার করলেন, ফলে আপনার কি সাইড এফেক্ট হতে পারে, যেমন বমি বমি ভাব লাগতে পারে, বা আপনার জি ঘাঁটতে পারে, এরকমই সাইড এফেক্ট হয়ে থাকে। বা এই ড্রপটি ব্যবহার করার পরে যদি আপনার অ্যালার্জিক কন্ডিশন দেখা যায়, তাহলে আপনার
নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন। এবং এই ড্রপটি যদি প্রেগনেন্ট মহিলা ব্যবহার করতে চান তাহলে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন, তারপরে এটি ব্যবহার করবেন। এবং যে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। তো এই ভিডিওটি দেখার পরে যদি আপনি অল্প হলেও কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন। তো আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিওয়।